আমরা আসলে সবসময় দেখাতেও পারি না, তারপরও মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি। দেখেন একটা টেবিলে 8টা দই ফুচকা যাচ্ছে। ওই যে কত কাস্টমার একসাথে এক টেবিলে বসে আছে, ঠিক আছে, ওনারা অর্ডার করছে। তো আমাদের এরকম আলহামদুলিল্লাহ সবসময় এরকম কাস্টমার ভরা থাকে যারা একসাথে আমাদের এই দই ফুচকাগুলো খেতে আসে, কারণ এটা মজা। বুঝতে হবে আপনাকে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ ভালো মজার খাবারটা দিতে, কারণ আপনি 130 টাকা দিয়ে দই ফুচকা খাবেন, সেটা যদি মজা না হয় তাহলে কীভাবে হবে? এরকম ভাসিয়ে ভাসিয়ে ভরপুর দই দিতেছি আমরা। এটা কিন্তু শুধু দেখানোর জন্য না, আমাদের আড্ডা স্পটে যারা আসে তারা প্রত্যেকেই জানে যে আমরা এই দইগুলো কিভাবে কত ঘন করে কত বেশি পরিমাণে দিই। আপনি যখন দই ফুচকা খাবেন, এই দইটাই হলো মেন। এই দইটা এত ঠান্ডা, এত মজার, ঠিক আছে, এটা খেলেই আপনার মনে করেন যে অন্তর পুরা মানে ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। দেখেন এই দইয়ের উপরে যে চুরমুরগুলো যায়, আমাদের স্পেশাল চুরমুর, নিজেদের বানানো চুরমুর। এই চুরমুরগুলো কিন্তু আপনারা নর্মাল কোনো দোকানে পাবেন না, এটা শুধুই আমাদের স্পেশাল বানানো চুরমুর, যেটা আপনার খেলে দই ফুচকার সাথে মোটেও খারাপ লাগবে না। অন্যরা যেটা করে যে এখানে চানাচুর দিয়ে দেয়, চানাচুরটা কিন্তু দই ফুচকার সাথে যায় না। দই ফুচকার সাথে এই চুরমুরটাই দিতে হয়, যেটার সাথে অন্য কোনো কিছু থাকে না, এক্সট্রা কোনো মশলা থাকে না, জাস্ট খুব সিম্পল কিছু মশলা থাকে। এবং যেই মেইন মশলা সেটা হলো আমরা এর পরবর্তীতে দিব এই চানাচুরের উপরে আবার মশলা দিব, 2 রকমের সস দিব, ঠিক আছে, সস বললে ভুল হবে, সরি, চাটনি দিব। একটা হলো ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, এবং আর একটা হলো আপনার কি বলে তেঁতুলের চাটনি। তো এভাবে করে সবগুলোতে চাটনি দেওয়া হবে, মশলা দেওয়া হবে, লেবু গ্রেট করে দেওয়া হবে, তারপরে হয়ে যাবে মজাদার দই ফুচকা। মানে এটা যখন আপনি খাবেন লেবুর ফ্লেভার সহ, এরকম চাটনি সহ, তখন বুঝতে পারতেছেন কেমন লাগবে। জাস্ট দেখতে থাকেন মানে কত মজা হবে এটা যখন আপনি খাবেন। এক একটা দই ফুচকা মুখে দিবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, দই ফুচকাগুলো আসলে কত মজা। আমাদের চাটনিটাও কিন্তু কত ঘন, দেখেন, তেঁতুলের চাটনি। আমরা কোনো হাবিজাবি মেডিসিন দিয়ে চাটনি ক্রিয়েট করি না, আমরা যেটা করি একেবারে অরিজিনাল তেঁতুলের চাটনি দেওয়ার চেষ্টা করি। এবং এই যে মশলাটা খুবই স্পেশালভাবে আমরা বানানোর চেষ্টা করি, যেন মশলার ফ্লেভারটা আপনাদের মুখে লাগার পরে আপনাদের কাছে খুবই 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 ভালো লাগে। তো যাই হোক, দই ফুচকা আরও অনেক জায়গায় ভালো আছে, তারপরে আমি বলতেছি যে আমাদের এটা কেন ভালো বলতেছি, বিকজ অফ আমরা সবসময় ফ্রেশ খাবারটা দিই। প্রতিদিনের খাবার প্রতিদিন বানানো হয়, প্রতিদিন আমরা সার্ভ করি, আমাদের কোনো খাবার থাকে না, যার কারণে একেবারে ফ্রেশ খাবারটা আপনারা এখান থেকে পাবেন। এবং ফ্রেশ খাবারের মজাটাই আলাদা। রাস্তার চটপটিতে চটপটি ফুচকা খেলে সেখানে ডাবলি একদিনেরটা 2 দিন থেকে যেতে পারে, কিন্তু আমাদেরটা থাকার কোনো সুযোগই নাই। এই তাড়াতাড়ি ডাক দাও, ডাক দাও, ডাক দাও, তাড়াতাড়ি নামাও। তো আমাদের এখানে কোনো রকম ডাবলি থাকে না, আমাদের এটা যেদিন এটা সেদিনই বানানো হয়। এবং এই যে টকগুলো যে বানানো দেখতেছেন, টকগুলো বানানো হয় এই ফিল্টার দিয়ে, ফিল্টার পানি দিয়ে। সো কোনো রকম পেট খারাপ হওয়ার মতন কোনো উপাদান আমাদের এই খাবারগুলোতে নাই, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। আমাদের ফুচকাগুলো আলহামদুলিল্লাহ খুব হাইজিন মেনটেন করে বানানো হয়। সো নিশ্চিন্তে আপনারা আড্ডা স্পটে আসতে পারেন আর খেতে পারেন। আড্ডা স্পটের অ্যাড্রেসটা হলো ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ড, ঠিক আছে, ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ড এবং 8 নম্বর ব্রিজের মাঝামাঝি জায়গায় আমাদের এই আড্ডা স্পট। আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। ও আমাদের কিন্তু অনেক ফাস্ট ফুড আইটেমও আছে, সেগুলো আবার আরেকদিন দেখানো যাবে। সো সবাই চলে আসবেন ধানমন্ডির আড্ডা স্পটে।